আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আন্তালিয়া থেকে। আশা করি আপনারা ভালো আছেন। সো লাস্ট ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম, এটা এখান থেকেই শুরু করছি। আমি হাফ হাফ করে দিতেছি, কারণ পুরাটা ভিডিও দিলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা দেখবেন না কেউই। এমনি আমার ভিডিও কেউ দেখে না, অল্প কয়েকজন মানুষ দেখে। আর এত লম্বা যদি থাকে, এক দুইজনও দেখবে না। তো এই জন্য অল্প অল্প করে দিতেছি। ভিডিও যখন করেছি, ব্লগ যখন করতেছি, আপলোড তো করতেই হবে। সো এই জন্য, সো এই দেখেন, কফি খাচ্ছি, অরিজিনাল তুর্কিশ কফি, পিওর কফি। এখন আমি পান করবো। আমার কফি অনেক পছন্দ। আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ব্ল্যাক কফি খাই না, দুধ না, চিনি, কিছুই না। আমি খাই কফি, সকালবেলা পান করি। সো আর তাদের এই বানানোর স্টাইলটা আমার এত ভালো লাগছে। কয়লা দিয়ে বানাইতেছে পিওর কফি, আর স্মেল, ও মাই গুডনেস, এত ভালো একটা স্মেল আসতেছে। স্মেলেই বোঝা যাচ্ছে এটা যে পিওর কফি। সো লেটস ট্রাই করেই বুঝতে পারবো। বয়েল হয়ে গিয়েছে, লোক, মাই গুডনেস। এটা এখন ট্রাই করার পালা। দেখি, বিসমিল্লাহ বলে ট্রাই করি, তারপরে আপনাদের বলবো কেমন মজা। বিসমিল্লাহ। উম, মানে আমি আমার লাইফে, আমি এত বছর ধরে কফি খাই, এত মজার কফি এখনো পর্যন্ত খাই নাই। এই আমার ফার্স্ট টাইম। এত মজা ছিল কফিটা। কোনো চিনি দেওয়া হয় নাই, কোনো দুধ দেওয়া হয় নাই, এমনি কফিটা যে এত মজা, এখনো মুখে লেগে আছে, এখনো লেগে আছে। খুবই খুবই মজা। ভুল করছি, এখান থেকে কফি নিয়ে আসার উচিত ছিল। আর বানানোটাও ইউনিক ছিল, এজন্য অনেক মজা। সো এই তো, আমাদের ওয়াটারফল দেখা শেষ। এখন আমরা যাচ্ছি কিসের উদ্দেশ্যে, এখন আমরা যাব একটা ডায়মন্ডের শপে। ডায়মন্ড না, লাইক রিয়েল ডায়মন্ড না, আহ, আবার ফেকও না। সো ওইখানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, আমাদের ফ্রি সবকিছু দেখানো হবে। আমরা, আমাদের যদি কিছু ভালো লাগে, আমরা ইন্টারেস্ট থাকি, তাহলে আমরা কিনতে পারবো যদি ভালো লাগে। সো লেটস সি। সো এই তো আমরা চলে আসলাম। মনে হয় 15 মিনিটের মতো ড্রাইভ ছিল এখান থেকে এখানে আসতে। সো এই তো আমাদেরকে একটা কার্ড দেওয়া হচ্ছে, ভিজিটিং কার্ড। বাচ্চাদের লাগবে না, শুধু বড়দের। এটা সাথে করে নিয়ে যেতে হয়, এটা ছাড়া ভিতরে ঢোকা যায় না। তো আমাদের এই কার্ডগুলো দিতেছে। সো আমরা এখন ভিতরে ঢুকবো, আর এই যে লোকটা আমাদের সবকিছু এক্সপ্লেন করবেন। আর এই দেখেন, জুয়েলারি শপ, বিভিন্ন ধরনের রিংস আছে, পরে লাইক নেকলেস, ব্রেসলেট, পরে ইয়াররিংস, সবকিছু আছে। সো প্রথমে আমাদের উনি এই ডায়মন্ড গুলা দেখাইতেছে। এটার লাইটে গেলে, এটা লাইটে অথবা সূর্যে কালার চেঞ্জ হয়, লুক, গ্রিন হয়ে যায়, রেড হয়ে যায়, দেন ব্রাউন হয়ে যায়। সো এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। সো আমি ভালো করে দেখতেছি, আর এখানে ভিডিও করাও এলাও না। তো এই জিনিসটা দেখে আমি ভিডিও না করে পারলাম না। আমি ভাবলাম এতটুকুই করি, ওরা মানা করতেছে, তারপরে আমি এতটুকু ভিডিও করলাম আপনাদের জন্য। মানে লুক, দেখেন, এটা একটা ডায়মন্ড শপ। সো আর এত সুন্দর জিনিস ছিল সবকিছু, সব থেকে এই জিনিসটা অনেক সুন্দর ছিল। সো আমি আপনাদের দেখাচ্ছি, এটা কালার চেঞ্জ হইতেছে, লুক দেখেন। এখন গ্রিন আসছে, ডার্ক গ্রিন। এখন আসছে এটা রেড, লাইট রেড। তারপরে এটা আসছে ব্রাউন কালার, লুক, তিনটা কালার চেঞ্জ করে আবার গ্রিন। সো হোপফুলি আমি দেখি, আমার মনে মনে আছে এরকম একটা আমি রিং নিব। লেটস সি। সো এতটুকুই। আমি আর এখানে কোনো ভিডিও করবো না, কারণ ভিডিও করা অ্যালাউড না এখানে। যতটুকু করছি এনাফ। সো লেটস সি আনাদার ভিডিও। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বলেছিলাম ওই স্টোনগুলো আমার অনেক ভালো লাগতেছিল, যে ডায়মন্ডের মতো দেখতে। ডায়মন্ড না, কাইন্ড অফ ডায়মন্ড, লাইক এটাকে বলে জুলতানি স্টোন, একটা লাইক অনেক স্পেশাল একটা স্টোন। সো কালার চেঞ্জ হয়তো দেখে ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে দিয়েছেন সেই
রিং একটা, আর রিংটাও দেখে আমার ভালো লেগেছে। অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা রিং নিব, সিম্পলের ভিতরে সিম্পল জিনিসই আমার পছন্দ। তো এই রিংটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আচ্ছা, ক্যান ইউ ওপেন ফর মি দা ওয়ান? সুলতানি স্টোন, লুক। এর নিচের পার্টটা হচ্ছে সিলভার, রূপার, আর উপরেরটা হচ্ছে জলতানি স্টোন, কাইন্ড অফ ডায়মন্ড। এটা কালার চেঞ্জ হয়, আর রিংটা অনেক ভালো লাগে দেখে। আচ্ছা, তোমার হাতটা দাও, আমি পরিয়ে দিই কেমন লাগে দেখাই আকসার হাতে। লোক দেখতে অনেক সুন্দর, একটু ডিফারেন্ট। এরকম আমার কোনো রিং নাই, সো এই জন্য আমি নিয়েছি। লোক, আমার খুবই ভালো লেগেছে। সো এই তো, এই রিংটাই ওইখান থেকে নিয়েছি আমি। সো এখানে ভিডিও করি না, আমি ভাবলাম করে গিয়ে আপনাদের দেখাবো। তাই তো, এটাই ছিল আমার শপিং ওইখান থেকে। ভালোই দাম নিয়েছে এটার। এই যে রিসিপ্টটার উপরেই ভিডিও করতেছি, রিসিপ্টটা আর দেখাইলাম না। ভালোই এই স্টোনের দাম, তারপরেও ভালো লেগেছে, নিয়ে নিয়েছি। সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বোট চড়া। সো আমাদের ওইখানেই নিয়ে যাইতেছে। তো রাস্তা দিয়ে যাচ্ছি আর এত সুন্দর লাগতেছে চারিদিক। তো ভিডিও করলাম, ভাবলাম এত সুন্দর ভিউ ক্যাপচার না করলে কি হয়। আমার কাছে অনেক ভালো লাগতেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি তো খালি চোখে দেখতেছি, খুবই সুন্দর লাগতেছে। ভিডিওতে হয়তো এত ভালো লাগতেছে না, কিন্তু এত পরিপাটি করে এই বিল্ডিং গুলা বানানো, হোটেল গুলা বানানো, খুবই সুন্দর লাগতেছে। আর এই পুরাটা জায়গার নাম হচ্ছে লারা। সেই জন্য সব জিনিসের নামের সাথে দেখলাম লারা জিনিসটা এড করা আছে। ওই জায়গার নামই লারা। আমরা এখন লারা বিচে যাচ্ছি, ওইখানেই আমাদের বোট চড়ানো হবে। লারার লাস্ট বর্ডার পর্যন্ত আমাদের বোট দিয়ে নিয়ে যাওয়া হবে। কস্ট লাইন যেটাকে বলে, ওইগুলা আমাদের দেখানো হবে, বর্ডার। সো এইগুলা সবকিছু আমরা এখন দেখবো। সো যাচ্ছি, আর দেখেন এত সুন্দর, মাশাআল্লাহ। মানে আল্লাহর ক্রিয়েটিভ এত সুন্দর। দেখেন, ঘরবাড়ি তো মানুষ বানিয়েছে, আল্লাহই ওদের মানে বুদ্ধি দিয়েছেন, কিন্তু আল্লাহ যেগুলা বানিয়েছেন, এই যে পানির পাশটা, সাইডটা, কি সুন্দর। মানে চোখ চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। দেখেন এত সুন্দর লাগছে আমার। মানে আমার লাইফের বেস্ট বেস্ট হলিডে এটা ছিল। খুবই ভালো লাগছে, বেস্ট হলিডে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো আগামীতে যদি আরো কোনো জায়গায় যাই, আরো ভালো লাগতে পারে, কিন্তু এখনকার মতো আমার এই জায়গাটাই খুবই সুন্দর লাগতেছে। তো এই তো ফাইনালি আমাদের কোচ জার্নি এখানে ডান। এখন আমরা যাচ্ছি বোট চড়তে, তারপরে দেখা যাক কি হয়। সো দেখি, এরকম বোট আমি গ্লাসগোতে আরো 2 বার চড়ছি। মানে গ্লাসগোর যে কস্ট লাইন, বর্ডার লাইন, এগুলো সবকিছু দেখছি। আজকে আন্তালিয়াতে দেখি টার্কির এক সাইডের জায়গার সিনারি দেখবো, কস্ট লাইন গুলা দেখবো কেমন লাগে। সো এই যে এগুলাই হচ্ছে বোট, ইয়াট যেগুলাকে বলে, যেগুলাতে মানুষদেরকে সফর করানো হয়, যে জায়গার চারদিক ঘুরে দেখানো হয়। সো অনেক সুন্দর, রোদও উঠছে, হোপফুলি বাতাস তো আছে, কিন্তু ভালো লাগবে হোপফুলি, যে দেখা যাক। আর আমরা যেদিকে যাইতেছি, লাইক এই জায়গাগুলা জাস্ট আমি শুধু টিভিতে দেখছি অথবা কোনো মুভিতে দেখছি, আসলে নিজে নিজে যাইতেছি, খুবই ভালো লাগতেছে। যে তুর্কিশ আমরা ফিল্ম অথবা ড্রামা দেখি না, তখন এইরকম জায়গা অনেক আমি দেখছি ইন টিভি। আজ আমি আমার নিজের চোখ দিয়ে দেখতেছি, তো খুবই ভালো লাগতেছে, ভীষণ ভালো লাগতেছে। দেখেন, ভেরি নাইস।
আর চারিপাশটাও এই সাইটের যে পাশগুলো খুবই সুন্দর দেখেন। এদিক দিয়া লাইক মানুষ স্টল লাগাইছে বিভিন্ন জিনিসে, আর সাইড দিয়ে গড় আছে, হোটেল আছে, পাহাড়ের ভিতরে উঁচু জায়গা, খুবই সুন্দর, ভেরি নাইস দেখতে, খুবই ভালো লাগতেছে। আমাদের সাথে আরো মানুষ আছে, আমাদের হোটেল না, অন্য হোটেলের, আমরা একসাথেই আসছি এক কোচে করে। তো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ আমরা একসাথে হয়ে আসছি। সো ভালোই লাগে। এক ফ্যামিলি পাকিস্তানি আর ও ২ ফ্যামিলির মতো ইন্ডিয়ান। সো ওনারাও আমাদের সাথে এসেছে। সো এই তো আমরা বোটে উঠে যাচ্ছি বোট সফর করার জন্য। হোপফুলি আমাদের ভালো লাগবে। আপস্টেয়ার্স উপরে গিয়ে দেখি। Yeah, it's nice. Yeah, it's nice. ওইটাই, ওইটাই। সো আপনাদের কেমন লাগতেছে এই মনোমুগ্ধকর দৃশ্য? আমাদের তো অনেক ভালো লাগতেছে, এগুলা দেখে অনেক ভালো লেগেছে। আর কি বলবো, আর দেখেন বড় বড় পাহাড়, এটা আন্তালিয়ার একদম লাস্ট সাইট আমাদেরকে দেখাইতেছে, আপনারা দেখতেছেন কিনা ওই একদম ওই পারে বড় বড় পাহাড়গুলা, ওইটাই বর্ডার লাস্ট আন্তালিয়ার যে লারা বিচের লাস্ট এরিয়া, ওই যে দেখা যাইতেছে পাহাড়টা, ওইটাই। লুক, ভেরি নাইস, আর দেখতে এত সুন্দর।
কি বলবো, মনোমুগ্ধকর দৃশ্য। আমাদের খুব পাশ থেকে নিয়ে দেখাইছে। এই দেখেন একটা লাইক সুড়ঙ্গের মতো পাহাড়, ভিতরে পর্যন্ত আমাদের এটা দেখাইছে। সবাই পাশে এসে দেখতেছে, পিকচার নিচ্ছে, ফটো ভিডিও সবকিছু নিতেছে। ভালো লাগতেছে। সো খুবই ভালো লাগে এই জিনিসগুলা দেখতে। সো এই তো ভালোই এক্সপিরিয়েন্স ছিল। আমি আরো ২ বার গ্লাসগোতে এই বোট সফর করছি, কিন্তু এইবার আমার অনেক বেশি ভালো লেগেছে। কারণ ওয়েদার ভালো, সানি অ্যান্ড দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আমি আরো ২ বার যে গিয়েছিলাম তখন গ্লাসগোতে ঠান্ডার সময় ছিল, খুবই বাতাস, ঠান্ডা ছিল, ওয়েদার এত ভালো ছিল না। মানে ঐরকম উপভোগ করতে পারি নাই আজকে যেরকম উপভোগ করছি। সো এইজন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো কি বলবো, সবকিছু মিলিয়ে আমাদের এই ট্রিপটা লাইক পেসা ও সল্ট ট্রিপ আমাদের খুবই ভালো লেগেছে। Now we came to the Republic Square, ladies and gentlemen. In the Republic Square, there is no traffic as you can see. After lunch, lunch is on this direction. Very soon I will show you our table. After lunch, when you come out, when you walk to the left, you see the pedestrian streets. That direction and the left direction, left from that street, upper street, is the market area, marketplace. When you want really very fresh Turkish delights. It opens up your nostrils, crystal menthol, good for snoring problems, good for cold, and anything for respiration you need, it just opens up. I know they don't sell it in England, so you can give a chance. Why did this smell so amazing? Istanbul Old Bazaar, very premium pieces they are choosing. And we'll go display this gentleman that we have with you. Old Town quite, Old We have Town. 50% discount, but I will write the Old Town আর time to meet and also অন্য the 50% off. discount price. I will bring it to your table. Our third shop, which also our discount is valid with the same card, is this one, ladies and gentlemen, textile. This is factory production directly from the Turkish factories to sale, and all the prices are written. In addition to the fabric prices, we have 15% discount also. Please give a chance. Inside left, there are bigger collections inside. You can check it, and this gentleman will be helping you when you come back. Take a picture. সো ফাইনালি এখন টাইম ফর লাঞ্চ। অনেক খিদা লেগেছে আমাদের। সো আমরা চটজলদি এসে চটজলদি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ সবাই সুপার হাংরি। সকালে ব্রেকফাস্ট করে বের হয়েছিলাম, এখন টাইম 2টার উপরে বাজে। তো সবাই হাংরি, তাই দেখতেই পারতেছেন সবাই ঝাঁপিয়ে পড়েছি পেট পূজা করতে। সো আফটার লাঞ্চ আমাদেরকে একাই ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এখানে শপিং সেন্টার আছে, ওল্ড টাউন আছে, বিভিন্ন ধরনের লাইক স্পেশাল প্লেস আছে ওদের। সো এগুলাই দেখতে আসলাম। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের বড় বড় পোস্টারে ফেমাস মসজিদগুলার নাম, লাইক মসজিদুল হারাম, প্রফেট মস্ক ইন মদিনা, দেন মসজিদুল আকসা, এগুলোর সম্পর্কে লিখা আছে এখানে। আরো বিভিন্ন ধরনের আমাদের ইসলামিক থিংস জানার মতো এগুলা তারা বড় বড় পোস্টারে লিখে রাখছে, which is very good. অনেক মানুষ আসে এগুলা জানে, পড়ে, লাইক যারা নন মুসলিম আছে যারা জানে না এগুলা পড়ে অনেক কিছু জানতে পারে। ভেরি নাইস। তারপরে এখানে বিভিন্ন ধরনের কবরও দেখতে পেলাম, ওদের আই থিঙ্ক ওদের দেশের কোনো ইয়ে হবে। সো প্রথমে তো আমরা বুঝতে পারি নাই, তারপরে দেখলাম লাইক মাজারের মতো দেখতে লাগে সো কবরগুলা। আর এটা একটা রুমের ভিতরে কিছু 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 কোনো ফেমাস মানুষদের জিনিসপত্র, কাপড় চোপড়, আমাদের পায়ে জুতা পরা ছিল, তো আমরা ভিতরে যাই নাই। আমি বাইরে থেকে হালকা ফুলকা একটু পিকচার নিয়ে নিলাম। তারপরে হেঁটে হেঁটে আমরা চলে আসলাম ওল্ড টাউন।
সো যেটার জন্য আসার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। এখানে নাকি অনেক অল্প স্বল্প দামি জিনিস পাওয়া যায়, বাট সেরকম কিছুই ছিল না। সেখানেও অনেক এক্সপেন্সিভ জিনিস ছিল, যেগুলো আমাদের গ্লাসগোতে মানে এখান থেকে কমে পাওয়া যায় এরকম। আর জিনিসগুলো এতই মানে ভালো ছিল না যে নিতেই হবে, আমার পছন্দই হয় নাই কিছু। সো হালকা ফুলকা কিছু নিয়েছি, জাস্ট ওই যে ম্যাগনেট কিছু জিনিস এখান থেকে নিয়েছি। আর কোনো কিছু আমি নেই নাই, কারণ ভালো লাগে নাই আর খামোখা মানে এক্সপেন্সিভ। এই তো, আর কিছু না। জায়গাটা ঘুরে দেখলাম, ভালো লাগলো, সুন্দর লাগতেছে। এখানেরই লোকাল মানুষেরা নিয়ে ছোট ছোট স্টল নিয়ে বসেছে। তারপরে অনেক সুন্দর একটা জিনিস দেখলাম, এই যে দুজন মানুষ, ওনারাই নাকি ওল্ড টাউন লাইক মানুষ বলতে ওনাদের মূর্তি বানানো হয়েছে, স্ট্যাচু বানানো হয়েছে, বানিয়ে রাখা হয়েছে। ওনারাই এটার নাম, এখানে নাম দিয়েছেন ওল্ড টাউন। সো দেখে বললাম আকসাকে, আকসা আমার একটা পিকচার নাও। আকসা নিল ভিডিও। যাই হোক, তো দেখি সুন্দর লাগতেছে ওদের মানে মূর্তি বানিয়ে মাঝখানে রাখা হয়েছে, দেখে খুবই সুন্দর লাগতেছে। দুজন অনেক সুন্দর করে হাসতেছে। সেই তো। আর ছোট ছোট এখানে অনেক ম্যাগনেট ছিল, এখান থেকে আমি কয়েকটা ম্যাগনেট নিয়েছি, জাস্ট ফ্রেন্ড বন্ধুদের দেওয়ার জন্য, নিজের জন্য। আর কোনো কিছুই আমি শপিং করি নাই, অনেস্টলি বলতে গেলে আমার এখান থেকে কোনো কিছুই ভালো লাগে নাই। আছে না অনেক জিনিস যে দাম হোক, যদি সুন্দর লাগে নিতে ইচ্ছে হয়, কিন্তু এমন কোনো কিছু এখানে ছিল না আজান যে হইতেছে, আমি আজান। নেই। আমাদের বাংলাদেশের মতো অবভিয়াসলি আরবিক কান্ট্রি, আজান তো হবেই। He's stretching up for someone. He's using We come back from trip, so এখন টাইম 4:30টার মতো বাজে, আই থিঙ্ক উপরেই হবে। সো ট্রিপ অনেক ভালো ছিল। এখন আমরা কফি অথবা চা খেতে যাব নিচে। তো এই তো, আর 1 ডে অ্যান্ড হাফ ডে রয়ে গিয়েছে আমাদের। কালকের দিন আর পরশু দিন আমরা চলে যাব আমাদের ঘরে ইনশাল্লাহ। যেভাবে ভালোই ভালোই এসেছি, এভাবে যেন ভালোই ভালোই আবার চলে যেতে পারি, এই আশাই করি। অনেক এনজয় করতেছি, ইনশাল্লাহ আরো 2 দিন করব, তারপরে চলে যাব আমাদের ঘরে। ইয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ইয়েস আকসা, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ইয়ে গাইস, ডিড ইউ এনজয়? ডু ইউ এনজয়? Yeah. So alhamdulillah. Mashallah, you look pretty Aksa. So এই তো, এখন যাই নিচে কিছু খাই আসি। এই তো, আর আপনাদের সাথে অল্প অল্প সব কিছু শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগতেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ওকে, নিচে গিয়ে যদি পারি ভিডিও আপনাদের সাথে করব। এখন আপাতত একটু রেস্ট করি।